আমরা ভগবান গীতাতে বলছেন মৃত্যু সর্বহরস্য। আমি কৃষ্ণ জীবের মৃত্যু দিয়ে থাকি। এই যে কথাটা আমি মৃত্যু দিয়ে থাকি মানে কি, ওই দেহটা আমি ত্যাগ করি। হে অর্জুন, তোমাকে বলেছি সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত ক্রীদ বেদে বিদেব চাহম। আমি কে? বেদান্ত কর্তা, বেদবেদ সমস্ত জীবের হৃদয়ে আমি আত্মা বা জীবন রূপে অবস্থান করছি। তাহলে আমার এই দেহের মালিক আমার হৃদয়ে রয়েছেন জীবন রূপে বা আত্মা রূপে। তাহলে তিনি আমাদের স্মৃতি শক্তি জ্ঞান দান করছেন। জ্ঞান মানে পরম জ্ঞান। জ্ঞান আমরা জ্ঞান মানে বিষয়ী লোক, সংসার করব, ভালো মেয়ে দেখে বিয়ে করব, সুসন্তানের জন্ম দেব, আছে এমনও বাবা মা আছে। কুরুচিপূর্ণ সন্তানের জন্ম দেব না, অসুর ভিত্তি যে করে। আদর্শ সন্তান তৈরি করব, ভালো মিডিয়ামে পড়াবো, আছে, আমরা চিন্তা করি। কিন্তু পরম জ্ঞান লাভ দানের জন্য আমরা চিন্তা করি না। যে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল 12 বছর বয়স হলে ব্রাহ্মণ যেমন দীক্ষা নেয়, গায়ত্রী মন্ত্র ত্রিসন্ধ্যা জপ করে, আমাদেরও জানিয়ে দিল। তোমরাও গলায় তুলসীর মালা পরি ওই বাচ্চাটাকে আচার্যের কাছে দীক্ষা নিয়ে ইষ্ট নাম কৃষ্ণ নাম জপ করো। অর্থাৎ কলিযুগের মহামন্ত্র যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই মন্ত্রে দীক্ষা দাও, আদর্শ সন্তান তৈরি হবে। কিন্তু আমরা দেখতে পাই বাবা যতটা আয়ু লাভ করেছে তার ছেলে পাচ্ছে না কেন? বাবার থেকে ছেলের রোগ বেশি। ও বাবা, বাবা আমার রসগোল্লা আর খাওয়া হবে না, সুগার হয়েছে। ও বাবা, বাবা আমার প্রেশার হাই, কোলেস্ট্রল বৃদ্ধি পাচ্ছে। শুনতে পাই তো। আমরা কেউ বলি টাটার ইঞ্জিন তো, ওই জন্য দীর্ঘায়ু লাভ করেছ। বাবা আগে হয়তো ছেলে রোগে ভুগে ভুগে চলে যাচ্ছে মানে ভগবান ওই দেহটা ত্যাগ করেছে। কেন ত্যাগ করেছে? এদিকে আমরা দেখতে পাই পরশুরাম সেই ত্রেতা যুগেও ছিল, আবার দ্বাপরেও দেখতে পাচ্ছি ব্যাসদেব মুনি, তারপরে তোমার বাল্মীকি মুনি। চিন্তা করতে পারো এরা কি করে দীর্ঘায়ু লাভ করেছিল? কারণ এনারা পরম জ্ঞান লাভ করেছিল, যে জ্ঞানটা হলো পরম ঈশ্বর জ্ঞান। যেমন আমরা ধর্ম বলতে বোঝাই কি? যাকে ধারণ করে আমরা বেঁচে আছি সেটা হচ্ছে সত্যকে আশ্রয় করে আমরা বেঁচে আছি। সৎ পথে চলব, সৎকর্ম করব, দেহ দিয়ে পাপ কর্ম করব না। দেহটা কেমন তৈরি করব? অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। আত্মৌপমেন সর্বত্র সমং পরশতি জহর্জুন সুখং বা যদি দুঃখং সযোগী পরম মত। আমার মতে সেই যোগী শ্রেষ্ঠ যোগী যারা সবাই ভাবে পরম ঈশ্বরের সন্তান। আমরা কারুর কোনো ক্ষতি করব না, বরং কেউ যদি দুঃখ কষ্ট পায় তাকে সুখী করব। এটাই তো ধর্ম তো অর্জুন। আর এই ধর্মটাকে আশ্রয় করেছিল পঞ্চ পাণ্ডব, তাই তাদের অকাল মৃত্যু দেয়নি তো। আর দুর্যোধনাদি
তারা কি তাদের অকাল মৃত্যু দিয়েছিল কেন? মানে ওই দেহটা ভগবান কেন ত্যাগ করেছিল? ওই দেহটা হচ্ছে পাপের দেহ। যে মৃত্যু মানে তোমরা বুঝতে পেরেছ, আমি মৃত্যু দিই মানে ওই দেহটা ত্যাগ করি কেন? ও দেহ পাপের দেহ। তোমরা যেমন ঘরের মধ্যে জঞ্জাল যখন ভরে যায়, ঘর পরিষ্কার করে ঘরটা যেমন পরিষ্কার করো, এই দেহ ঘরের মধ্যে ভগবান আছেন আমাদের আত্মা বা জীবনরূপে। এই দেহটা যখন জঙ্গলে পরিণত হয়ে যায়, কাম ক্রোধ লোভ স্বরূপু পঞ্চ ইন্দ্রিয় দেহ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যখন পাপ কর্মে করে ফেলে, দেহে ভরে যায় পাপ, ওই পাপের দেহটা আমি অকাল মৃত্যু দিই মানে ওই দেহটা ত্যাগ করে চলে যাই। তাহলে তোমরা বুঝতে পেরেছ, সেই জন্যে পরম জ্ঞান লাভ করেছিল। আমাদের ভারতবর্ষ হচ্ছে যোগী মুনি ঋষিদের দেশ, এবং আমাদের মধ্যে দেখিতে পাই কশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র, মধুকুল্ল গোত্র, এটা এক একটা ঋষি যোগীদের নাম, ঋষিদের নাম, যারা এইভাবে বংশ বিস্তার লাভ করেছিল। তাই তাদের আমরা ওই কশ্যপ মুনি থেকে আমরা জন্ম, কশ্যপ গোত্র। যেমন আজ আমি অচ্যুতানন্দ মুনির আশ্রয় করেছি, অচ্যুতানন্দ গোত্র আমার হয়ে গেছে, গোস্বামী টাইটেল হয়েছে। তোমরা বুঝতে পেরেছ? গোস্বামী শব্দের অর্থটাও জানো। যিনি এই দেহটা মানবের সেবায় নিয়োজিত করেছেন। চরিত্রটা তার কেমন হয়েছে? তিনোদপি শুনিচন তররিব সংস্রণ অমামেনা মানাদেন সদা কীর্তনিয়া হরি। কলিযুগে পাপের যুগ, পাপাহত কলিজীবদের ভগবান বলেছেন কৃষ্ণ নাম ভজাইবার জন্য আমি মর্তধামে জন্মগ্রহণ করেছি। তাহলে সেই পাপাহত কলিজীবদের কৃষ্ণ নাম ভজাবো, কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করাবো, অর্থাৎ গীতা ভাগবতের মাধ্যমে তাদের পরম জ্ঞান লাভ করাবো। তাই তো, তাহলে যারা এইভাবে ভগবানের কার্যকে, তার কি কাজ, অসমাপ্ত কার্যকে আজকে পরিপূর্ণ করবার জন্য যারা এগিয়ে আসবে, তাদের বলা হবে বৈষ্ণব বা গোস্বামী, তাদের টাইটেল হবে। আমরা বুঝতে পেরেছি। কিন্তু দুঃখের কথা, কি দুঃখের কথা? সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। কথাগুলো তোমরা বুঝতে পেরেছ? এই যে কথাটা কি, কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান আমরা লাভ করব না, সময় নেই। আমার বাড়ি হচ্ছে নটনি দেপাড়া, আমডাঙ্গায় মেলায় গেলাম। কেন যাই? কোনো তীর্থ করতে নয়, পুণ্যকর্ম করতে নয়। ওখানে গিয়ে দেখতে পাই আমার সেই গোপাল ধূপের প্যাকেটে তারা ওটাকে ছিঁড়ছে, সেই গোপালের মূর্তিটাকে ছিঁড়ে ধূপটা জ্বালাচ্ছে কাকে? ওই মন্দিরের মধ্যে যে পিকচার আছে সেখানেও তো সেই গোপালের ছবি বা ভগবান কৃষ্ণের ছবি, তাকে ধূপ দান করছে। তাহলে বোঝা গেছে কলির জীবের এই জন্য ক্রমশ এই পাপ দেহ বিনাশ করবে ভগবান, কিন্তু তিনি চাইছে না। যদি ওই পাপ দেহ যদি অর্থাৎ ভজ কৃষ্ণ, কৃষ্ণ নাম ভজন করে, তাদের সেই ভগবান কৃষ্ণ চেতনা দেবে যে কোনটা পাপ কাজ, কোনটা সৎ কাজ। ওই দেহের মধ্যে তিনি পরিচালক হিসাবে আছে, ওই দেহটার মালিক রূপে। তাই দেহ যখন অনবরত পাপকর্ম করে চলেছে, সেই কৃষ্ণ নাম ভজন করে না, ভগবান কৃষ্ণের জ্ঞানের কথা মানে না, বলে কি অসত্যমা প্রতিষ্ঠান্তে জগদাহরা নিঃসরণ। আরে ভগবান কোথায় আছে? ভগবান বলে কিছু নেই, বিজ্ঞান। ভগবান কোথায়? আমি বহু জ্ঞান লাভ করেছি, ঈশ্বর, আমি ঈশ্বর, ইচ্ছা মতো ভোগ করব, আমার ভোগে যারা বারাদান করবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তাই ভগবান তাদেরকে আগে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিচ্ছে, মানে ওটা পাপের দেহ, তাই ওই দেহটা ত্যাগ করলেন ভগবান। আমরা বললাম ও মরে গেছে। ভগবানের কি এটাই ইচ্ছা ছিল? যেখানে সত্য যুগে মানুষ লক্ষ লক্ষ বছর বাঁচত, ত্রেতা যুগে বাঁচত, দাপরেও তো বাঁচত, আর কলি যুগের এত আয়ু কেন কমে আসছে?
এত দেহে পাপ জমে গেছে, ও দেহে ভগবান থাকতে পারছে না। অনর্গল মুখ দিয়ে তারা খিস্তি খোয়ারা দিচ্ছে, ঝগড়া করছে প্রতিবেশীদের সঙ্গে দেখছি। শেষ পর্যন্ত বাবা মাকে তারা মানছে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানছে না, মদ তাদের প্রিয় পানীয়, ফুর্তি করছে। কি করবে ভগবান? ওই দেহের মধ্যে কতদিন থাকবেন? ওই দেহটাকে ধ্বংস করে দেবে তো। তাই দুঃখ করে ভগবান বলছেন, অর্জুন, অপিচেদ সুদূরাচার ভজতে মামান্য ভাগ সাধুরেব মন্তব্য সামগ ব্যবসিত ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সচ্চন্তে নিগচ্ছতে কন্তেয়পতি জানহি নমে ভক্তপনস্যতে। অতি দুরাচার পাপী ব্যক্তি অনেক পাপ করেছে তো, ও নিজে বুঝতে পেরেছে, রোগ শোক ভোগ করছে তো, জ্ঞান উদয় হয়েছে, তাই আমার নাম ভজন করছে। রোগে শোকে ভক্ত বলেছি অর্জুন তোমাকে, এরা রোগে শোকে আমাকে ভজন করছে, আমার নাম ভজন করতে করতে দেহ পাপ মুক্ত হয়ে যাচ্ছে। এই দেহটা একটা সাধু, এই দেহটা সাধু ব্যক্তিতে পরিণত হলো। তাহলে সাধুদের কি অকাল মৃত্যু দিয়েছিলাম? তারা তো লক্ষ হাজার হাজার থেকে লক্ষ লক্ষ বছর বেঁচে ছিল। কেন? তারা ওই দেহের মধ্যে কাম ক্রোধ লোভকে আশ্রয় করেনি। পরম ঈশ্বর ছাড়া সব মায়া। তাই কারোর কোনো ক্ষতি করব না। ঈশ্বরের দেওয়া এই দেহ দিয়ে ঈশ্বরের সেবা করব, সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আর আগামীকাল আমার স্বামীজির জন্মদিন, সেই জন্মদিনে স্বামীজির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। যে স্বামীজিকে বলেছিল, যে স্বামীজি গিয়েছিলেন ঠাকুরের কাছে, ঠাকুর আমার বাবা গত হয়েছে, অনেক দেনা শোধ করতে করতে ঘরের আসবাবপত্র পর্যন্ত আমাকে বিক্রয় করে দিয়ে বাবার দেনাগুলো শোধ করেছি। ঠাকুর সংসারে বড় অভাব, ভাই আছে, মা আছে, বোন আছে, আমি হচ্ছি বড় ছেলে, তাদেরকে আমি ভরণ খেতে দিতে পারছি না, বড় কষ্ট তাদের। ঠাকুর আমাকে একটা চাকরি করে দেবে, তোমার মাকে বলো না যাতে আমার একটা চাকরি হয়। ঠাকুর বলল, শোন, আমি বলতে পারবো না, তোর যা কথা তুই মাকে গিয়ে বল, যা মার কাছে যা, মা আমার করুণাময়ী, তোকে করুণা নিশ্চয়ই করবে। গেল, ঠাকুরের কথা শুনে গিয়ে বলছে, মা গো, আর কোনো কথা বলতে পারছে না, হলো না বলা। আবার ফিরে এলেন। ঠাকুর বলল, নরেন, বলেছিস মাকে তোর দুঃখের কথা? বলছে, ঠাকুর আমি বলতে পারছি না, শুধু মা মা বলে ডাকছি। যা না, দুবার গেছে। নরেন, ফিরে এলি কেন? বলেছিস তোর মাকে? বলতে পারিনি, শুধু মা মা বলে ডেকেছি। তোর মা এবার কৃপা করবে, যা। আরে 3 বার গেলেই হবে, 3 বার, বুঝিস না? আবার গেলেন। আমার স্বামীজি গিয়ে বলছেন, মা গো, আমায় জ্ঞান দাও, আমার বিবেক দাও, আমাকে বুদ্ধি দাও, যে বুদ্ধি দিয়ে যেন সারা পৃথিবীর পরম মঙ্গল করতে পারি। কারণ বুদ্ধি দিয়ে মানুষ গাড়ি বাড়ি তৈরি করে, কিন্তু সেই গাড়ি বাড়ি একদিনে ত্যাগ করে চলে যেতে হয় মরার পর। সে বুদ্ধি যেন তুমি আমাকে দিও না মা। বিবেক দাও, বৈরাগ্য দাও। এই দেহ দিয়ে, বিবেক মানে এই দেহ দিয়ে যখন আমি কাম ক্রোধ লোভ বশত দেহ দিয়ে পাপ কর্ম করব, তুমি যেন আমার বিবেককে দংশন করিও। ওই দেহ দিয়ে যেন আমি পাপ কর্মে লিপ্ত না হই, কারুর কোনো ক্ষতি না করি, এইটুকু তুমি আশীর্বাদ করো মা। আর বৈরাগ্য দাও, এই সংসার অনিত্য, এখানে আমার বলে কিছু নয়। হে মা করুণাময়ী, তোমার শ্রীচরণ ছাড়া সবই মায়া। এটাই যেন যতদিন এই দেহে আমার এই আত্মা বা জীবন থাকবে, এটাই যেন এই দেহ দিয়ে আমি ভাবতে পারি। এই জন্য তুমি আমাকে বৈরাগ্য ভাব দাও। মা বললেন, তথাস্তু নরেন। ঠাকুরের কাছে এসে বলছে, কাঁদছে আর বলছে, ঠাকুর আমি চাকরি চাইতে পারিনি,
ওরে ঠাকুর বলছে, ওরে নরেন, তোর চাকরির প্রয়োজন হবে না রে নরেন। তোর মা, ভাই, বোন যারা আছে, আমার করুণাময়ী মা, তোদের খাওয়া পরার কোনো অভাব রাখবে না রে নরেন। নরেন, তুই বটবৃক্ষ হবি, তোরই ছায়াতে দরিদ্র আর্ত পীড়িত, যারা সমাজে অবহেলিত, নিচু জাতি বলে যারা ওই পণ্ডিত সমাজ ঘৃণা করে, তুই তো তাদেরই আশ্রয় দিবি। পরবর্তীকালে এই আমার প্রভু স্বামী বিবেকানন্দ তখন উচ্চকণ্ঠে বললেন, আমি স্বামী, আমি অর্থাৎ নরেন দত্ত, আমি ঘোষণা করছি, শোনো তোমরা, শোনো শোনো শোনো, মুচি আমার ভাই, মেথর আমার ভাই, আমি ভারতবাসী, উচ্চকণ্ঠে সবাই বলো, ওগো রক্তের যখন প্রয়োজন হবে, ডাক্তার আমার ছেলেকে বাঁচাও, তুমি কি বলবে? আমি ব্রাহ্মণ, আমি কায়েতের রক্ত দাও, ব্রাহ্মণের রক্ত দাও। ডাক্তারকে বলবে রক্ত দাও, আমার ছেলে না হলে বাঁচবে না। এত বড় ভগবান যে জ্ঞানের কথা বলেছে, সেই কথাগুলো আজ আমরা সমাজে চিন্তা করেছি। আজকে কি চিন্তা করেছি? সত্যিই তো আমরা সেই গীতার একটি কথা শ্লোকের মাধ্যমে বলেছে যে ভগবান চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস। হে অর্জুন, আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র মানে নিচু জাতি নয়, তারা জুতো সেলাই করে, পায়খানা পরিষ্কার করে, তারা শূদ্র নয়, তারা মুচি মেথর নয়, তারাও ভারতবাসী, তারাও ভারত মাতার সন্তান। তাই সবাই কি আছে? ন্যায্য অধিকার আছে, তারাও বাঁচার যোগ্য। কিন্তু পণ্ডিত সমাজ তাদের দূরে সমাজে রেখে দিয়েছিল। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু সব আজকে প্রচার করে দিলেন একটি কথা। সে কথাটা কি কথা? আমরা বৈষ্ণব, বিষ্ণুর সন্তান। তাই যে বাবা কোনো দিন হরিনাম গায়নি, গলায় তুলসীর মালা পরেনি, সেই বাবাকে পাপমুক্ত করার জন্য ওই যে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা গতির অনাথ। হে কলির জীব, এই দেহ দিয়ে যত কিছু যজ্ঞ করো, ধনযজ্ঞ, পুত্রযজ্ঞ, শান্তিযজ্ঞ, গ্রহরাজ যজ্ঞ, হরিনাম যজ্ঞ ছাড়া তোমরা দেহ পাপ মুক্ত হবে না, দেহ দিয়ে সুখ ভোগ করতে পারবে না, এবং তোমাদের অকাল মৃত্যু গ্রাস করবে। এই দেহ দিয়ে যত পাপ করেছো, সেই পরম ঈশ্বর কী করবে? এই দেহটা ত্যাগ করে চলে যাবে, ওটা পাপের দেহ। হরে কৃষ্ণ। বোঝা যাচ্ছে যে সেই পরম জ্ঞানের কথা। হ্যাঁ, তাই দেহ দিয়ে পাপ মুক্ত করো, দেহটা দীর্ঘ আয়ু লাভ করো, সুখ শান্তি লাভ করো দেহ দিয়ে। সেই মন্ত্র এটাই। এই মহামন্ত্র জপ করতে করতে, বলতে বলতে দেহটা পবিত্র হয়ে যাবে। যে লোকটা মরে গেল, তার পেছন পেছন হরিনাম গাইতে গাইতে যতই যাও, ওই দেহটা যে পাপ করেছে, ও এখন পেতলোকে আছে, পেটজনী হয়ে আছে, নরক যন্ত্রণা ভোগ করছে, ছেলে পিণ্ড খাইয়েই যাচ্ছে। কতবার পিণ্ড খাওয়াচ্ছে? কতবার বলো? খোকা, তোর বাবার মনে হয় এখনো জন্ম হয়নি, বাইরে বেরোলে গা ছমছম করে, একটু গয়ায় গিয়ে পিণ্ড দিয়াই না বাবা। গয়ায় নাকি পিণ্ড দিলে তার পাপ তাড়াতাড়ি খণ্ডন হয়, আবার মনে হয় জন্ম নিতে পারবে। হরে কৃষ্ণ। অর্জুন, তুমি পিণ্ড খেয়ে স্বর্গে যেতে চাও না সরাসরি গীতায় চলে এসেছি? অর্জুন, তুমি আমার গীতা অমৃত পান করে দেহ পাপ মুক্ত করতে চাও? তাহলে ওই যে আমি বললাম, গীতায় বলেছি না, না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতাং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। অজ্ঞানা থেকে আশ্রয় করে, বিজ্ঞানের যুগ তো, কি গো দেহ দিয়ে অনেক পাপ কর্ম করেছো, বিজ্ঞান আমি, কি গো বিজ্ঞান আমি বুঝতে পারোনি? এই তাপামহং বর্ষাং নিগৃহীণম সৃজামি চ। বিজ্ঞান বলছে 11 ডিগ্রি তাপমাত্রা।
শীতের কাঁপুনি। কত কত রুগী, মানে রুগী হয়ে যাচ্ছে, নার্ভাস সিস্টেম যারা রুগী, স্নায়ু কোলাপসাস, হাত অথর্ব, আবার হার্ট ব্লক হচ্ছে। কি করে হার্ট ব্লক হয়ে যাচ্ছে? কি গো, বিজ্ঞানকে বলো বাঁচাও। সাধু বাবা একটা আছেন না, এটাই হচ্ছে কলির জীবের শাস্তি। কেন? ওই যে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন 6টা ঋতুকে পরিবর্তন করে ফেলবে। এরপরে আসবে সানস্ট্রোক, এত তাপ বাড়বে। সেই জন্য বলেছিল কলির জীব, আমি এই ধ্বংসটা চাইছি না। তোমাদের দেহের মধ্যে অনেক দিন থাকবো, দেহটা দিয়ে সুখ পাবে, শান্তি পাবে, মরার পরও গতি করিয়ে দেব। তবে দেহটা পাপমুক্ত কি করে করবে? ওই যে বললাম, অপি চেদোষী পাপে বা সর্বে বা পাপকৃতমা সর্বং জ্ঞান পলবে নই বা বৃজিনং সন্তরসী। যদি তোমরা ওদিকে পাপাকারী হও, আমার গীতামৃত পান করো, গীতা জ্ঞান লাভ করে দেহ পাপ মুক্ত করো। সেই জন্য গীতা হচ্ছে কলি কলুষ নাশক। হরে কৃষ্ণ। দীর্ঘায়ু লাভ করতে চাও, হরিনাম করো, গীতা ভগবত জ্ঞানের কথা পড়ো, জানো, দীর্ঘায়ু লাভ করবে। মরার পর নাহলে ওই পাপের শাস্তি ভোগ করতে হবে। কেউ কিডনি ড্যামেজ, কেউ থ্যালাসেমিয়া, কেউ লিউকেমিয়া নিয়ে জন্মাবে। এটাই আমার কষ্ট হয়। অন্ধ ব্যক্তিকে দেখে কষ্ট হয়, হা কৃষ্ণ এ কি শাস্তি! হাই রে, ও যে গর্ভে থাকাকালীন বলেছিল, ভগবান আমি অনেক কুলে জন্ম নিয়েছি, অনেক জনিতে জন্ম নিয়েছি, মানব জনিতে জন্ম নিয়ে যে এত নরক যন্ত্রণা, হেড মুন্ড হয়ে আছি। মা খায় কত ভালো মন্দ, আমি খাই পুজ রক্ত শ্লেষা। ওই যে ইউটেরাস জলশূন্য হয়ে গেলে মরে যাবে তো বাচ্চা, ফিটাস যদি জলশূন্য হয়, তাই পুজ রক্ত শ্লেষায় ভরা ওটা। হরে কৃষ্ণ। তাই ভগবান বলছে, দ্বিতীয়বার যদি এখানে না আসতে হয়, তাই আমার নাম করবি। তাই তো তোমাদের দাঁড়ে দাঁড়ে সেই বলে গেল, বলেছে যে কি বলল ভগবান, তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, ল কৃষ্ণ শিক্ষা, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করো প্রকাশ।